হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তোমাদের দেখাবো আলু ভাজা। আর এই আলু ভাজাটা যদি তোমরা একবার বানাও তাহলে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা হতে চলেছে অনেকটাই ইন্টারেস্টিং, তাই তোমাদের বলছি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে এই টেস্টি আলু ভাজার রেসিপি তোমরা কিভাবে বানাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। এখানে দেখো আমি কিন্তু কিছু আলুকে ঝিরি করে কেটে নিয়েছি। আর আলুর সাইজটা কিন্তু একটু ছোট করে কাটতে হবে, যাতে এটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, আর গাজরগুলোকেও কিন্তু আমি একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মটরশুঁটি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা কুচি। তারপর আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি, যাতে এটা লেগে না যায়। আর এই কড়াই কিন্তু আলুটা ভাজলে খুবই সুন্দরভাবে তৈরি হয়, আর এটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগেও যায় না। তো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। আর আমি কিন্তু এখানে সর্ষের তেল নিয়েছি, তোমরা চাইলে এখানে সাদা তেলেও ভাজতে পারো। আর দেখো আমার তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর তেলটা কিন্তু গরম হয়ে গেলেই আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তো এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা গাজরগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। এবার আমি এই সবগুলোকে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এখনই কিন্তু আমি মশলাগুলো দিব না, এগুলোকে খুব ভালো করে প্রথমে আমি ভেজে নেব। আর এই আলুগুলো কিন্তু লো ফ্লেমে অনেকক্ষণ ধরে তোমরা ভেজে নেবে। আর এটাকে ভেজে নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে আলু ও গাজরগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু কোনো জল ইউজ করতে হবে না। আর এই আলুতে জল ইউজ করলে কিন্তু আলুটা খেতেও বেশ ভালো লাগবে না, তাই আমি এটাকে শুধুমাত্র তেল দিয়েই ভাজতে থাকবো। তো আলুগুলোকে অনেকক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো আমার আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে ও গোলমরিচের গুঁড়ো, আর আমি কিন্তু এখানে ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার আমি এই মশলার সঙ্গে আলুটাকে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
এবার কিন্তু আলুটা আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। তো সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো বাদাম। তো এখানে আমি বাদামটা দিয়ে দিলাম, আর বাদামটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে কুচি করে রাখা ধনেপাতাগুলোকে। এবার আমি আলুর সঙ্গে ধনেপাতা ও বাদামটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবার কিন্তু আমার আলুটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আর আমি চুলার ফ্লেমটা কিন্তু এবার অফ করে দিচ্ছি। আর আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর এটার কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা খেতে কতটা টেস্টি হয় সেটা যদি তোমরা বাড়িতে ট্রাই না করো তাহলে কিন্তু বুঝতেই পারবে না। তাই বলছি এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। আর যদি আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা একটা শেয়ার করে দিও। বাই।